আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শুরুতেই আমার ভাই বোন সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। যদিও ওই ভিডিওটা আজকের না, আমি যেহেতু আজকে ভয়েস কভার করছি তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের ন্যায় আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ব্লগটি আমি একদম সকাল থেকেই শুরু করছি। এখানে আমি সকালে নাস্তার জন্য আটার যে ডোটা সেটা রেডি করে নিচ্ছি। রুটি ছাড়া তো আমাদের ঘরে হবেই না, তো প্রত্যেক দিন এই সেম জিনিসটাই করতে হয়। তো এইখানেই তো আটার ডোটাকে খুব ভালো করে আমি রেডি করে দিচ্ছি। রুটিগুলো হচ্ছে মাই বানিয়ে দিবে। এটা ছিল ঈদে পুনর্মিলনের দিনের ভিডিও আর কি, একটু দিতে দেরি হয়ে গিয়েছে। ঈদের আগে যে রাইসাতের ছুটি দেওয়া হয়েছিল স্কুল, তখন যে পরীক্ষা হয়েছিল, তো পরীক্ষার রেজাল্ট দেবে আজকে, সেই উপলক্ষে মিসরা বলল যে বাবুদেরকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে, ঈদের ড্রেস পরিয়ে খুব ভালো করে আর কি পরিপাটি করে পাঠাতে। আজকে আর স্কুল ড্রেসের দরকার নেই, ক্লাস হবে, ক্লাস শেষে হচ্ছে বাচ্চাদের রেজাল্ট দিয়ে দিবে। রেজাল্ট আমার মেয়ে তো এই ফার্স্ট টাইম পরীক্ষা দিল। আর তাছাড়া সে তো জানুয়ারি থেকেও ভর্তি হতে পারেনি। তাকে আমি ভর্তি করাতে করাতে প্রায় মার্চেরও অর্ধেক চলে গিয়েছিল, সেই টাইমে গিয়ে আমি ওকে ভর্তি করিয়েছি। তো সেই জন্য যেহেতু সে কিছু পড়তেও পারেনি, তার কিছুদিন পরেই হচ্ছে পরীক্ষা। তো সেই জন্য আর কি তেমন কোনো ইয়েও নেই যে ওকে একদম ফার্স্টে হতে হবে। যেটাই করুক না কেন সেটাই হচ্ছে ভালো। আমি আমার মেয়েকে কোনো ধরনের চাপও দিতে চাই না, সে যতটুকু নিজ থেকে পড়তে চায় আর কি। যখন সে তার পড়ালেখার গুরুত্বটা বুঝবে, সে নিজে থেকেই হচ্ছে পড়তে বসবে। এটাই আমার মনে হয়, বাচ্চাদেরকে আসলে জোর করে তো পড়ানো যায় না। তো যাই হোক, আজকে হচ্ছে আমি টিফিনের জন্য একদম হালকা খাবার দিয়ে দিলাম, কিছু ফ্রুটস আর হচ্ছে একটা ডিম দিয়ে দিলাম। তাদের টিফিন লিস্টে আজকে এটাই ছিল, তো সেই অনুপাতেই হচ্ছে আমি দিয়েছি। তো এখানে নাস্তা তো সবার জন্য বানানো শেষ, এখন আমি আর আমার মেয়ে হচ্ছে নাস্তা করে নেব। তো রাইসের জন্য হচ্ছে আমি একটু পরোটা বানিয়ে নিয়েছি, আর এই তো চা রেডি করে নিলাম। এখন দুই মা মেয়ে মিলে একসাথে বসে নাস্তাটা করে নেব। আমার মেয়ে তো মহা খুশি, আজকে স্কুলে সে হচ্ছে ড্রেস পরে যাবে না। তো সে বসে এখানে হচ্ছে সে সকাল থেকে বসে আছে। এমনিতেও তো সে স্কুলে ভর্তি হওয়ার পর থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, আমাকে তাকে এক্সট্রা করে ডাকতে হয় না। কিন্তু তারপরও আজকে সে এত ভোরে উঠেছে একদম আমার সাথে সাথে, যে সে স্কুলে যাবে তাড়াতাড়ি করে। আম্মু সে আমাকে বলছে আমি কোন ড্রেস পরবো, তার এটা নিয়ে খুব মাথা ব্যথা যে সে কী পরবে, কীভাবে সাজবে। আমার মেয়ে সাজতে অনেক বেশি পছন্দ করে, সাজুনি বুড়ি একটা। তো যাই হোক, আমি আমার মেয়েকে ঈদের এই ড্রেসটা পরিয়ে দিয়েছি। ঈদের মধ্যে এবার অনেক ড্রেস হলেও সবগুলো পরা হয়নি, এত গরমের কারণে, বা বাচ্চা তো বারবার চেঞ্জও করা হয় না। তো যার কারণে এটা একদম ইনটেকে ছিল, তো ভাবলাম এটাই পরিয়ে দিই। বাদ বাকি কিছু আছে তো সেগুলো ভাবলাম যে না, এটাই ভালো লাগবে। আমার মেয়ে চেয়েছিল যে আফগানগুলো কিনে দিয়েছিলাম সেগুলো পরার জন্য। তো আমি ভাবলাম যে এত গরমের মধ্যে স্কুলে এত ভারী ড্রেস, তারপরে হচ্ছে ওটাতে তো পায়জামা ওড়না সব কিছুই আছে, তো বেশি কষ্ট হবে। তো এই জন্য আর কি ফ্রকটা পরিয়ে দিলাম, একটু খোলামেলা। আমার কাছে স্ট্রেট চুল এত ভালো লাগে যে কি বলবো। তো আমার মেয়ের চুলটা যেহেতু একটু কোঁকড়া, সেজন্য একটু আজকে ভাবলাম যে স্ট্রেট করে দিই। আর ঈদের দিনের চেয়ে আজকের হচ্ছে ওর যে চুলটা স্ট্রেট করেছি সেটা খুব ভালো এসেছে। ঈদের দিন তো একটা ভালো আসেনি। তো যাই হোক, এখন আমি খুব সুন্দর করে ওর চুলটাকে স্ট্রেট করে দিয়েছি। এখন সে তো নিজে নিজে জুতো পরে নিচ্ছে স্কুলে যাওয়ার জন্য। তো সে অনেক বেশি এক্সাইটেড হয়ে বসে আছে যে কখন সে স্কুলে যাবে। তো নিজে নিজে রেডি হয়ে পড়েছে। এই তো সে এখন হচ্ছে কি ঢং করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার মেয়েটা সাজলে যে এত ঢং করে, মাশাআল্লাহ, ওকে কিন্তু অনেক সুন্দর লাগছিল।
আমি ওকে ঠিক যেমনটা সাজাতে চেয়েছিলাম আমার তেমনটাই সাজানো হয়েছে। আমার কাছে দেখে খুব ভালো লাগছিল, একদম মনের মতো আর কি। তো আপনারাও কিন্তু বলে যাবেন আমার পাকনা বুড়িটাকে কেমন লাগছে এই লুকে। আর কেউ কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না, এটা আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট। তো এখন আমরা রেডি হয়ে তো বের হয়ে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে। আজকে হচ্ছে ঈদে পুনর্মিলনী যেহেতু ছিল, তো মিসরা আজকে ওর রেজাল্ট দিবে, তো সেই জন্য আজকে ওর সাথে আমি যাচ্ছি। অন্য সময় দেখা গেছে মাঝে মধ্যে আর কি ওকে আমি রেখে চলে আসতাম। তারপর লাস্ট কিছুদিন হচ্ছে বাবাকে দিয়ে পাঠিয়েছি, আর হচ্ছে আসার যখন টাইম হতো বাসায় তখন গিয়ে আমি নিয়ে আসতাম। না হলে দেখা গেছে যে ঘরের কাজগুলো আসলে ঠিকঠাকভাবে হতো না। তো যাই হোক, আজকে যেহেতু আমার মেয়ের জীবনের প্রথমবার পরীক্ষা দিয়েছে, সেটার রেজাল্ট দিবে, তো তার সাথে সাথে কিন্তু আমিও আজকে অনেক খুশি। তো ভাবলাম আজকে ওর সাথে আমিই যাব এবং পুরোটা সময় জুড়ে ওর সাথেই থাকবো। তো আমার মেয়েকেই তো ক্লাসরুমে বসিয়ে দিয়ে আসলাম। সে খুব সুন্দর করে বসে আছে মাশাআল্লাহ। আর তো স্কুল এমনিতেও অনেক পছন্দ, আর পছন্দ হবেই না বা কেন, তার যে স্কুল টিচারগুলো মিসরা তো অসম্ভব লেভেলের ভালো এবং বাচ্চাদেরকে সারাক্ষণ এন্টারটেন করার চেষ্টা করে আর সব সময় আনন্দে মাতিয়ে রাখে। চাপ দিয়ে পড়ানো তারাও পছন্দ করে না, খুব সুন্দর করে হেসে হেসে পড়ানোর চেষ্টা করে। সব কিছু মিলিয়ে হয়তো আমার মেয়ের কাছে এত ভালো লাগে তার মিসগুলোকে কিংবা তার স্কুলটাকে। তো আজকেও কিন্তু ক্লাসে মিসরা বলেছিল যে ক্লাস হবে, কিন্তু না, তারা খুব হচ্ছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছে। ক্লাসে হচ্ছে কেক নিয়ে এসেছিল, বাচ্চাদেরকে বেলুন, চকলেট এগুলো দিয়ে তারা আর কি বাচ্চাদেরকে খুশি করার চেষ্টা করেছে। তো ক্লাস শেষে হচ্ছে পরীক্ষার খাতা দিয়েছিল, দেখলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ের রেজাল্ট কিন্তু ভালোই হয়েছে। 50 করে পরীক্ষা হয়েছিল, সেখানে আমার মেয়ে 49 করে পেয়েছে। 1 নাম্বার কাটা গিয়েছে, তাও হচ্ছে তাকে যে ড্রয়িং করতে দেওয়া হয়েছিল কালার একটু বাইরে চলে গিয়েছে সেজন্য। আর ওকে যে ফুল মার্কে পেতে হবে আমার কাছে সেরকম কোনো মানে প্রেশার আমি ওকে দেই না, বা ওরকম আশাও আমি করি না। যেটা হচ্ছে আসবে সেটাই আলহামদুলিল্লাহ। তো বাবা-মা বলছিল রেজাল্ট একদমই ভালো হবে না, আমি নাকি ওকে পড়াইনি। তো বাবা-মাকে এসে বলছিলাম রাইসার রেজাল্টের কথা, বাবা-মা তো অনেক খুশি হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় কি বাচ্চাদেরকে চাপ দিয়ে পড়ালে সেটাতে তার হচ্ছে ক্ষতি হয় এবং পড়ার মনোযোগটাও নষ্ট হয়ে যায়। পড়াটা যে একটা আনন্দ সেটা হচ্ছে সে ভুলে যাবে একটা সময়, চাপ মনে হবে। তো যাই হোক, রেজাল্ট কিন্তু রাইসার মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, সবাই খুব খুশি। বাবা-মাও তো আশা করেনি। তো স্কুল থেকে যখন আসার পথে আমার এত বেশি টেনশন হচ্ছিল বাসায় গিয়ে এখন রান্না করতে হবে, 1টারও বেশি বেজে গিয়েছিল। তাহলে বোঝেন অবস্থাটা, যদি বাসায় এসে রান্না করতে হতো তাহলে মানে কেমনটা লাগতো। এসে বাচ্চাদেরকে খাবার খাওয়ানো, গোসল করানো সব কিছুই তো আসলে করতে হবে। তো খুব বেশি আর কি মন খারাপ ছিল, বা মনে মনে ভাবছিলাম আর কি যে কীভাবে কী করব গিয়ে। বাসায় এসে দেখি যে মা সব কিছু রান্না করে রেখে দিয়েছে, মাসকলাইয়ের ডাল রান্না করেছে, কই মাছ ভুনা করেছে, তারপর হচ্ছে মাছের ভর্তাও আবার করেছে। আলহামদুলিল্লাহ আমার কাছে না এত ভালো লাগছিল এসে। আমি এসে শুধুমাত্র ভাতটাকে রান্না করেছি আর হচ্ছে রান্নাঘরটাকে ক্লিন করে সব খাবার হচ্ছে বাটিতে তুলে টেবিলে সাজিয়ে দিয়েছি, এই আর কি। তো দুপুর 2:30টার মধ্যে কিন্তু সবাই এখন খাবার খেয়ে নিচ্ছে। আমি তো এটা ভাবতেও পারিনি। ভেবেছিলাম যে আজকে খাবার খেতে খেতে কমপক্ষে 5টা তো বেজেই যাবে। তো যাই হোক, সবাইকে আজকের মতো শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আমার পরবর্তী কোনো নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।